প্রতিদিনের সকালটাই শুরু হয় আমার রান্নাবান্না দিয়ে। চোখ মুছতে মুছতে রান্নাঘরে আসতে হয়। সকালে একবারে রান্না করে রাখলে মনে হয় সারাদিনের অনেক বড় একটা কাজ কমে যায়। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল। ওয়েদার দেখে ভাবছিলাম আজকে আর হয়তো বৃষ্টি হবে না, কাপড়গুলো ভালোভাবে শুকাতে পারবো। কিন্তু হঠাৎ করে দুপুরের দিকে আকাশটা একদম কালো হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিছুদিন হয়েছে প্রতিদিন একই টাইমে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থামার সাথে সাথে রোদ উঠে যায়। মানে কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ উঠে এটা বোঝাই মুশকিল। এই তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিন সকাল 7টা বাজে আমি ঘুম থেকে উঠি, যেহেতু সকালে রান্না বান্না করতে হয়। যদিও এত সকালে ঘুম থেকে ওঠা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। বিয়ের আগে তো দেখা যেত সকাল 6টা 7টা 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম। বিয়ের পরে সকাল 7টা 8টার বাজে কখনো ঘুম থেকে উঠেছি কিনা মনে নেই। সব সময় দেখা যায় 11টা 12টা 10:30 এরকম টাইমে ঘুম থেকে ওঠা হয়। আর এখন যেহেতু বাচ্চা আছে, আর এখন তো ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য সকালে উঠতেও একটু কষ্ট হয়ে যায়। তবুও কষ্ট হলেও সারাদিনের একটু কাজটা কমে যায়। সকাল সকাল রান্না বান্না করে রাখলে সারাদিন একদম রিল্যাক্সে থাকা যায়। আর এই অভ্যাসটাও না অনেক ভালো, সকাল সকাল ঘুম থেকে ওঠা। এখন যেহেতু দোকানে খাবার দিতে হয়, সেজন্য আমি একবারে সকালে রান্না করে রাখি। দুপুরে আর কোনো রান্না বান্নার ঝামেলা থাকে না। আর সকালে রান্না বান্না শেষ করে আমি আবার ঘুমিয়ে পড়ি। যাই হোক, এতক্ষণ তো ঘুম নিয়ে কথা বললাম, তো আগেই দেখতে পেলেন আমি ভাত আর চাল কুমড়া ভাজি করে নিয়েছি। এখন এই তো চাল কুমড়া ডিম দিয়ে রান্না করব। চাল কুমড়াটা আমি একটু কষাতে দিয়েছি, আর এই পাশে চুলায় এখন ডিমটা ভালো করে ভেজে নিব। ডিম আমাদের ঘরের কমন একটা খাবার। ঘরে যেহেতু আমি একাই শুধু মাছ খাই, সেজন্য 2-1 দিন পরপরই ডিমটাই বেশি রান্না করা হয়। ডিম ভাজি, ডিম ভুনা এগুলো দিয়েই বেশি খাওয়া হয়। এখানে আমি ডিমটা একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নামিয়ে রেখেছি, আর এখন এই তো মশলাটা কষিয়ে নিয়েছি লতি রান্না করার জন্য। এখানে কয়েকটা আমি চিংড়ি শুটকিও দিয়ে দিব। চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু সকালে উঠে আমি একবারে রান্না বসিয়ে দিই, সেই জন্য সকালে আর যাতে আমার কাটাকাটি করতে না হয়, আমি একবারে রাতেই সবকিছু কেটে কুটে রেখে দিই। সকালে সরাসরি শুধু রান্নাটা বসিয়ে দিই। সকালে উঠে এইসব কাটতে গেলে না অনেকটা সময় লেগে যায়, আর রান্না লেট হয়ে যায়। তো সেই জন্য আমি একটু কাজটা এগিয়ে রাখার জন্য রাতেই সবকিছু রেডি করে রাখি, সকালে শুধু ঝটপট রান্না করে নিই। লতিটা ভালো করে কষিয়ে নিব, যাতে করে গলা চুলকানোর কোনো চান্স না থাকে। ভালো করে কষিয়ে নিলে না তেমন একটা গলা ধরে না। তো এদিকে আমার চাল কুমড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটাও কেটে দিয়ে দিলাম। এখন একটু বলক চলে আসলে তারপরে নামিয়ে নিব। আর এইভাবে ডিম রান্না করলে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কলা দিয়ে, তারপর লাউ দিয়ে, এভাবে চাল কুমড়া দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমার লতি রান্নাটাও হয়ে গিয়েছে। রান্না বান্না তো কমপ্লিট। আমার জামাই দোকানে চলে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়েছিলাম। এখন প্রায় 11:30 12টার মতো বাজে। ঘুম থেকে উঠে সকালের জন্য নাস্তা বানাচ্ছি। মানে ঘুম থেকে ওঠার পরে নাস্তাটা বানাই। গোলা রুটি বানিয়েছিলাম আর মিষ্টি ছিল, তো সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি। কয়েকদিন যাবত প্রায় প্রতিদিনই একই টাইমে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে ভালো রোদ উঠছিল, ভাবছিলাম আজকে কাপড়গুলো ভালোভাবে শুকাতে পারবো। এই বৃষ্টির মধ্যে না কাপড় শুকানো নিয়ে বড় ঝামেলা হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দুপুরের দিকে আকাশটা পুরো কালো হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়, একটু ভারী বৃষ্টি হলে আমাদের বাসার নিচে হাঁটু সমান পানি জমে যায়, আবার একটু পরে পানিটা নেমে যায়। প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে একদম স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। আমরা তো বৃষ্টিটা ভালোই এনজয় করি, কিন্তু যারা গ্রামে থাকে তাদের তো যাতায়াতের সমস্যা হয়ে যায়। যারা দিনমজুর আছে তাদেরও কষ্ট হয়ে যায়। তো সন্ধ্যার দিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।